বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণীবাড়ি ইউনিয়নের চরসনপহচা গ্রামে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। ভুক্তভোগী মোহাম্মদ কামাল মণ্ডলের পরিবারের দাবি, ১৬ বছর ধরে তাদের পৈতৃক সম্পত্তি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক দখলে রেখেছেন। সালিসি বৈঠকের সমাধান না পেয়ে মামলা করতে চাইলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। সরকার পতনের পর পুনরায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ জমির মালিকানা যাচাই করে প্রকৃত মালিকদের দখল নিশ্চিত করতে নির্দেশ দেয়। এরপর ৩১শে জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় তারা জমিতে গেলে সংঘর্ষ বাধে। অভিযোগ উঠেছে কর্ণীবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শেখের নেতৃত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদের নির্দেশে কুদ্দুস প্রামাণিক, ইদ্রিস প্রামাণিক, খোকা মণ্ডল, মিস্টার মণ্ডল, মানস মণ্ডল, স্বপন প্রামাণিক, শাকিল রশিদ মণ্ডল, রব্বানী সহ প্রায় ৫০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে মোহাম্মদ কামাল মণ্ডল, সোবহান পিন্টু, শেখ মান্নান ও হৃদয় গুরুতর জখম হন। তাদের মধ্যে ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৩ জনকে জামালপুর মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের পরিবার জানান, অভিযুক্তরা আগে থেকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। সুলতান এ যাবৎ তামলিক চলে গেল, এখনো তামলিক চলে গেছে, তারপরে কেমনি ওরা সাহস পায় তো যে করার জায়গা জমি বেদখল করে খায়, সন্ধ্যা দখল করে গেলাম করে মানুষের অত্যাচার করে। আজকে যদি আমি না থাকতাম আমার স্বামী বেড়াকে একবারে শেষ করে দিল। যখন ৫ই আগস্টের পরে হাসিনা সরকার পালাইছে, তারপরে আমরা ওই জমিতে যাওয়ার চেষ্টা করছি, তখন তিনি আমাদেরকে হুমকি দিছে, ধামকি দিছে, এমনকি ওই জমিতে নিরীহ লোকদেরকে যাতে না যায় বা আমাদেরকে ভয় দেখানোর জন্য নিরীহ লোককে খুন করবে এসব ভয়ও দেখাইছে। এসব ভিডিও প্রমাণও আমাদের কাছে আছে। আর আমাদের সাথে যারা ছিল ওসব জমিতে আমাদেরকে যাইতে যারা সাহায্য করবে তাদেরকে তাদের বাড়িতে হামলা করছে, হামলার ভিডিও আছে বিগত কয়েকদিন আগে, সেটা নিয়ে আবার থানাতে জিডি করাও ছিল।